نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقال النبي صلى الله عليه وسلم من يريد الله به خيرا فقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام প্রিয় আজি ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা উকুদ রসুল মুফতি থেকে 9 এবং 10 নম্বর শেরের মাধ্যমে আমরা প্রথম উসুলটা আমরা জেনেছি যে ফতোয়া রাজে কৌলের উপর হবে। কিসের উপর হবে? ফতোয়া রাজা কৌলের উপর। রাজে কৌলের উপর হবে। এজন্য মুফতিদের জন্য জরুরি হইল যে উলামায়ে মাযহাব যে কৌলটাকে সরাহাতান তারজি দিয়েছেন তার উপর কি করা? আমল করা এবং তার উপর কি করা? ফতোয়া প্রদান করা। অথবা যদি উলামায়ে মাযহাব কোনো কৌলকে সুস্পষ্টভাবে প্রাধান্য না দেন, আর যদি সে ইখতিলাফি মাসালার মধ্যে কোনো কৌল যদি জহিরুর রিওয়ায়াতের মধ্যে থাকে, তাহলে আর অন্য কৌল যদি গাইডে জহিরুর রিওয়ায়াতের মধ্যে থাকে, তাহলে জহিরুর রিওয়ায়াতকে কি দিতে হবে? প্রাধান্য দিতে হবে। ফতোয়া যে রাজে কৌলের উপর হবে, এর উপর আমরা দুইটা উদাহরণ পেশ করছি। এক নাম্বার, মেসওয়াক এটা সুন্নত না ওয়াজিব ও মুস্তাহাব? এই ব্যাপারে আমাদের মাযহাবের আইম্মাদের মাঝে কি আছে? ইখতিলাফ আছে। তা আমরা দেখলাম যে সুন্নতের রেওয়ায়াতটাকে অধিকাংশ মাশায়েখগণ কি দিয়েছেন? তারজিহ দিয়েছেন। এই জন্য আমাদের ফতোয়া আসবে মেসওয়াক করে এটা কি সুন্নত। দ্বিতীয় উদাহরণ দিয়েছিলাম যে ফতোয়া রাজে কৌলের উপর হবে, যেমন বেতের নামাজ। বেতের নামাজ এটা কি? এটা কি সুন্নত না ওয়াজিব না ফরজ? এই ক্ষেত্রে আমরা আলোচনা করছিলাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ থেকে এই ক্ষেত্রে তিনটা কৌল বর্ণিত হয়েছে। কয়টা কৌল? তিনটা কৌল বর্ণিত হয়েছে। তার মধ্য থেকে আমরা যে ফেকার কিতাব বাদায়ুস সানায়া থেকে আমরা হাওলা পেশ করেছিলাম যে ইমাম আবু হানিফার আখেরি রেওয়ায়েত হচ্ছে কি ওয়াজিব। আখেরি রেওয়ায়েত কি ওয়াজিব। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ওয়াজিব কলকে কি দিয়েছেন? প্রাধান্য দিয়েছেন। এটাকে আপনাদের এই উদাহরণটাকে আমরা অন্য অন্য কিতাব থেকে দেখতে বলছিলাম, দেখা হয়েছে? বলেন। হ্যাঁ, কি কোনো সাথী ভাইয়ের হয়েছে? হ্যাঁ, বলছিলাম যে ফতোয়া স্বামীর মধ্যে এই ব্যাপারে কি লিখছেন, কোন কৌলের উপর তারা ফতোয়া দিয়েছেন, হেদায়ের মধ্যে কি লিখেছেন, বাহারুর রাগ আছে ইত্যাদি, ফতুল কদির আছে, যে এই ব্যাপারে কি লেখা হয়েছে, কোন কৌলের উপর প্রাধান্য দিয়েছেন, এই ব্যাপারে কি মোতালা হয়েছে সাথী ভাইয়েরা? আলী কাউসার ভাই। যে উস্তাদ জি, আমি ওই যে দুধপানের মাসালাটা লিখেছি আর কি, না, ঠিক আছে। পাঠিয়েছি আপনার কাছে। দুগ্ধপানের মাসালা আমি পেয়েছি। এভাবে আপনার হাওলা বা জবাব সঠিক হয়েছে, কিন্তু ভাষাগতভাবে সমস্যা আছে। আপনাদেরকে তামরিন দিয়েছিলাম যে কোনো শিশু কত বৎসর পর্যন্ত নারীর দুধ পান করতে পারবে, ঠিক না? এটাই তো ছিল একটা তামরিন। হ্যাঁ, জি,
আচ্ছা, আরেকটা তামরিন কি ছিল? আরেকটা দিয়েছিলাম না? কথা বলেন না। জি, জি, বেতন নামাজ সম্পর্কে হ্যাঁ, আরেকটা তামরিন কি ছিল? বিতিরের নামাজ। ফজরের সুন্নত নিয়ে। ফজরের সুন্নতের কথা বলছিলাম। এটা কি সুন্নত না ওয়াজিব? কোন কলটা আমাদের মাশায়েখগণ কি দিয়েছেন? প্রাধান্য দিয়েছেন। আচ্ছা, ঠিক আছে। যে দুধের ব্যাপারে আপনি প্রশ্ন এইভাবে সাজাইছেন যে আলী কাউসার ভাই, মা তার শিশু বাচ্চাকে কত বছর দুধ পান করাবে? আসলে প্রশ্নের মধ্যে উল্টাপাল্টা থাকতে পারে, কিন্তু জবাবের মধ্যে কি আসবে না? মা তার বাচ্চাকে কত বছর দুধ পান করাবে? ঠিক আছে, মা তার শিশু বাচ্চাকে। আসলে প্রশ্নটা এরকম হওয়া দরকার ছিল যে একটা বাচ্চা কত বছর পর্যন্ত কি দুধ পান করতে পারবে। এর কথা কি বুঝছেন? কারণ জি দুধ জি, শুধু নিজের যেই গর্ভ থেকে বাচ্চা হয়েছে, যেই মার গর্ভ থেকে, ওই মার দুধই শুধু সে পান করে না, কি অন্য মহিলার দুধও সে কি করে? পান করে। অন্য পান করে। মহিলার দুধ পান করো, তার জন্য কি আছে? বৈধ আছে, সময় মতো। কথা কয় না। ফেকার জি প্রতিটা এবারতই মাফহুমে মুখালাফাত। এখানে যদি আপনি জবাবে আনছেন মা তার শিশু বাচ্চাকে সর্বোচ্চ 2 বছর দুধ পান করাতে পারবে না, মা শব্দটাকে বাদ দিতে হবে। এতে বোঝা মাফহুমে মুখালাফাত যদি হয়ে থাকে ফেকার প্রতিটা এবারত, তখন এর মাফহুমে মুখালাফাত হলো মা ছাড়া অন্য কেউ 2 বছর বেশি দুধ পান করাতে পারবে না। এবার কথা কি বুঝতেছেন? জি, হ্যাঁ, জি, আলহামদুলিল্লাহ। মা ছাড়া অন্য কেউ কি 2 বছর দুধ পান করাইতে পারবে না, মাফহুমে মুখালাফাত। এই জন্য জবাব এখানে আসবে যে বাচ্চা বা শিশু বাচ্চা, হ্যাঁ, শিশু বাচ্চা 2 বছর পর্যন্ত নারীর দুধ পান করতে পারবে, যে কোনো নারী, এটা তার মা হোক অথবা অন্য কোনো কি হোক, মহিলা হোক। একটা শিশু বাচ্চা 2 বছর পর্যন্ত কি করতে পারবে? এবার কথা কি বোঝা আসতেছে আলী কাউসার ভাই? আপনার জবাব একদিকটা হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ। ফেকার হাইসিয়তে কি হয় নাই? জবাব হয় নাই। কথা কি বুঝতেছেন? জি, জি, খালি কথা বললেই তো হইল না, মানে কথা এইভাবে বলতে হবে যাতে করে কোনো কি না থাকে, কোনো প্রশ্ন, কোনো চুচারা কোনো না থাকে, বা উল্টা না বুঝে আসে মানুষ। যদি জবাব এইভাবে দেই যে একটা শিশু, হ্যাঁ, সর্বোচ্চ 2 বছর কি করতে পারবে? হ্যাঁ, আবার দুধ বলবো। পান করতে পারবে, নারীর দুধ কি পান করতে পারবে, তাইলে আর কোনো কি থাকবে না, প্রশ্ন থাকবে না। যে কোনো নারী, নারী তার মা হোক অথবা অন্য যে কোনো কি হোক, নারী হোক, মহিলা হোক। কথা বোঝা আসছে? জি, জি, আলহামদুলিল্লাহ। আর কোনো সাথী ভাই তৈরি করছেন জবাব? বলেন, কোন সাথী ভাই তৈরি করছেন? তৈরি হয়েছে তোমাদের? কি দেখতেছ? দেখা দেখতেছো কোনো দলিল পাও না এখনো? হ্যাঁ, এর কি হেদায় কিতাব নাই? এর আছে। তেহাতে দর্শনের পড়াও হয়েছে মা ইখতিলাফি মাসলা, সেখানে কি লেখছে বা জায়গায় কি লেখছে, এগুলো আমাদের দর্শী কিতাবের মধ্যে তো আছে এগুলো। জি, এই গেল সরা হাতান, দুইটা উদাহরণ গেল নাকি? কিসের উপর? ফতোয়া রাজে কলের উপর হবে। যে আমরা দুইটা উদাহরণ পেশ করলাম, আমাদের মাশায়েখগণ সরা হাতান
কি দিয়েছেন? এ, সুস্পষ্ট সরাহাতান ফতোয়া দিয়েছেন উলামায়ে মাযহাব যে মেসওয়াক এটা হচ্ছে সুন্নত, বেতের নামাজ এটা হচ্ছে কি ওয়াজিব। আরেকটা উদাহরণ দ্বিতীয় অংশের আওকানা যাহিরার রিওয়ায়াতি ওয়ালাম ইরাজ্জিহু খিলাফা যাকা ফা'লাম। জহিরুর রিওয়ায়াতের উপর যদি কি হবে, ফতোয়া হবে। কখন? কথা বলেন না। ওয়ালাম ইরাজ্জিহু খিলাফা যালিকা, মানে জহিরুর রিওয়ায়াতের বিপরীত যদি কোনো মাসলার ক্ষেত্রে ইখতিলাফ হয়, এক কল জহিরুর রিওয়ায়াতের মধ্যে আছেন, মানে ইমাম মুহাম্মদের 6 কিতাবের যে কোনো এক কিতাবের মধ্যে আছে, আর অন্য কলগুলো গায়রে জহির রিওয়ায়াতের মধ্যে আছে, কিন্তু কোন কলকেই, বলেন কোন কলকেই সরাহাতান আমাদের আসহাবে তারজিগণ কি দেন, কোন রেওয়ায়াতকে প্রাধান্য দেন নাই। তাহলে এই মুহূর্তে আমরা কার কথার অনুসরণ করব? আগে তো বলছিল ইয়ালাম বি আন্নাল ওয়াজিবাত তাবাউ মা তারজিহুহু আন আহলিহি কদ উলিমা। আহলে তারজিগণ যেটাকে সরাহাতান প্রাধান্য দিয়েছেন, তাহলে যেই কোলকে সরাহাতান প্রাধান্য দেন নাই কিন্তু জহির রায়াতের মধ্যে আছে একটা কোল, আর অন্য কোল গায়রে জহিরাতের মধ্যে আছে, তো এই ক্ষেত্রে আমরা কি আমল করব? তো এই ক্ষেত্রে আমল করব আমরা যে যেই কোল জহির রায়াতের মধ্যে আছে তার উপর কি করব, আমল করব। তার উপর আমরা কি দিব, ফতোয়া, ফতোয়া দিব। এর একটা উদাহরণ আপনারা কি পেশ করতে পারবেন? কথা বলেন না। জি, কোন সাথী ভাই আছেন? আচ্ছা, সকালবেলা বলতেছিলাম অনেক সময় ফতোয়া জহিরুর রেওয়াতের উপর কি হবে। তার একটা উদাহরণ হইল কাজা নামাজ। কাজা নামাজের জন্য পৃথক পৃথক আজান দেওয়া লাগবে কিনা, পৃথক পৃথক। সাধারণত আমরা তো কখনো কাজা নামাজের জন্য আজান তো কোনো আমাদের কোনো জেহেনি নাই আছে। কথা বলেন, কাজা নামাজের জন্য আমরা কোনোদিন আজান দিছি বলেন তো? হ্যাঁ, না। জি না। আপনারা কোনোদিন দিছেন? জি জি না। জি না। জি না। দেন নাই। অথচ আল্লাহর নবী যখন নামাজ কাজা হয়ে গেল ফজরের, নাকি ওই যে যুদ্ধে গেলেন, যে ঘুমাইছিলেন, বিলালকে দায়িত্ব দিয়েছিলেন, বিলালও ঘুমাই জি। গেছিলেন। পরে সূর্য ওঠার পরে নবীজির চোখ ভাঙছে, পরে যে সূর্য উঠে গেছে, তখন কি আজান একামত দেওয়া হয়েছিল হাদিসে? জি। হ্যাঁ, দেওয়া হয়েছিল। দেওয়া হয়েছিল। তাহলে বোঝা গেল কাজা নামাজের জন্য কি দিতে হয়, আজান একামত আচ্ছা। আচ্ছা দিতে হয়। এখন প্রশ্ন হলো যদি যদি একাধিক একাধিক নামাজ যদি কাজা হয়ে যায়, ঠিক আছে, কথা বলেন না, জি। একাধিক নামাজ যদি কাজা হয়ে যায়, তাহলে তাহলে প্রত্যেক নামাজের জন্য আজান একামত লাগবে কি না, এই না। ব্যাপারে আইম্মাদের মাঝে কি আছে, ইখতিলাফ আছে। আচ্ছা। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি থেকে জহিরুর রাওয়ায়াতের মধ্যে আছে, এবং শাইখাইনের মাযহাব হলো, মানে ইমাম আবু হানিফা ইমাম আবু ইউসুফের মাযহাব হলো, যদি বিভিন্ন নামাজ, যদি কাজা নামাজ যদি একত্র হয়ে যায়, ঠিক আছে, তাহলে তার মধ্যে থেকে প্রথম নামাজের জন্য আজান এবং একামত দুটাই দিবে। কি দিবে? প্রথম নামাজের জন্য কি দিবে? যেই নামাজটা আজান প্রথমে কাজা করতেছে ওই নামাজের জন্য প্রথমে আজান এবং একামত কি করবে, উভয়টাই দিবে। দিবে। আর পরবর্তী নামাজের জন্য তার এখতিয়ার, আজান একামত দুটো দিতে পারে, অথবা শুধু একামতের উপর সে কি করতে পারে, ক্ষান্ত থাকতে পারে, শুধু একামত দিবে। আমরা তো একামতও দেই না, কি আমরা তো কি দেই না, দেই একামত? একামত দেয়। আজান তো দূরের কথা, একামতও দেই না। আচ্ছা, তার বিপরীত
এটা হলো জোহের রেওয়াতের। আর জোহের রেওয়াত বলা হয় কাকে বলছিলাম, সামনে বিচার আলোচনা হবে, ইমাম মোহাম্মদের কি ছয় ছয় কিতাব। কিতাব, ঠিক না? মানে জামিউস সগীর, জামিউল কবির, সিয়ারুস সগীর, সিয়ারুল কাবির, মাবসুত, জিয়াদাত, ঠিক আছে? এই ছয় কিতাবকে কি বলা হয়ে থাকে? জহেরুর রাওয়ায়া। রেওয়াজ। আর এর বিপরীত ইমাম মোহাম্মদ থেকেই বর্ণিত আছে গাইরে জোহরাতের মধ্যে কোন কিতাবে, মানে ইমাম মোহাম্মদের ওই ছয় কিতাব ছাড়া অন্য কিতাবের মধ্যে ইমাম মোহাম্মদের কি ওগুলো হচ্ছে গাইরে জহেরুর রাওয়ায়া। গাইরে জোহরা বলা হয় ইমাম মোহাম্মদের ওই ছয় কিতাব ছাড়া তার অন্য কিতাবের মধ্যে, অথবা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ অন্য অন্য ছাত্রদের কি কিতাবের মধ্যে, যেমন ইমাম আবু ইউসুফের কি আছে, কিতাবুল কজা আছে, কি আছে, কিতাবুল ইত্যাদি কিতাব আছে। এগুলো হচ্ছে কি গায়রে জহেরুর রাওয়ায়া। কয় ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই থেকে গায়রে জহেরাতের মধ্যে সরাহাতান এই মাসালা বর্ণিত হয়েছে, প্রথম নামাজ ব্যতীত আর কোন নামাজের জন্য আজান, ঠিক আছে, আজান দিবে না। কি বললাম? কথা কয় না। প্রথম নামাজ ব্যতীত বাকি নামাজের জন্য আজান দিবে না। ঠিক আছে, জি। প্রথম নামাজ ব্যতীত, ঠিক আছে, পরবর্তী কোন নামাজের জন্য কি আজান, আজান দিবে না। তাহলে বোঝা গেল শুধু প্রথম নামাজের জন্য কি দিবে, আজান দিবে, বাকি নামাজের জন্য কি দিবে না, আজান দিবে না। তাহলে এখানে মুফতি জহিরুর রাওয়ায়াতের উপর কি দিয়েছেন, কথা কয় না, প্রাধান্য জহিরুর দিয়েছে। রাওয়ায়াতের উপর কি দিয়েছেন, ফতোয়া দিয়েছেন। গায়রে জহির রাওয়াতকে কি করেন নাই, তারা গ্রহণ করেন নাই উলামায়ে মাযহাব। তার মানে প্রথম নামাজ আজান একামত তো দিবেই, বাকিগুলার মধ্যে আজান একামত দেওয়ার ক্ষেত্রে কি আছে, আজান দেওয়ার ক্ষেত্রে এখতিয়ার আছে, কিন্তু একামত দিবে, কি দিবে, কথা একামত কন না, দিবে। একামত দিবে। তো এই রেওয়ায়তের উপর কি হয়েছে, এই রেওয়ায়তটাই মানে প্রথম রেওয়ায়ত ইমাম মোহাম্মদ জোহরের মধ্যে যেটা আছে এটাকে কি করা হয়েছে, গ্রহণ করা হয়েছে, এর উপর ফতোয়া দেওয়া হয়েছে বা এর উপর ফতোয়া হবে। যেমন হেদায়েত কিতাবের মধ্যে এই ক্ষেত্রে মাসালা আছে, অথচ আমাদের জেহেনি নাই। কাজা নামাজের জন্য কি আজান একামতের কথা আছে? অথচ হেদায়েত কিতাবের মধ্যে আমরা কি করছি, এই মাসলা পড়ছি, আপন অবস্থা কি দিছে, রাইখা দিছি, আমলও নাই, চর্চাও নাই আমাদের। হেদায়েত কিতাবের মধ্যে এবারত এরকম আছে, ক্বালা ফিল হেদায়াতি ফামান ফাতাতহু সলাওয়াত আযানা লিল উলা বা উযিনা লিল উলা, কি কোন ব্যক্তি যদি অনেক নামাজ যদি ফৌত হয়ে যায় তাহলে প্রথমটার জন্য কি দিবে, আজান দিবে, ওয়া আকামা, এবং কি দিবে, আযানা লিল উলা একামত দিবে। ওয়া আকামা, কি দিবে, প্রথমটার জন্য আজান দিবে, একামত দিবে। কয় লিমা রো আইনা, এবারে তাকে পেশ করছে, হাদিস কি করছে, পেশ করছে। ওয়াকানা মুখিরান ফিল বাকি, তার মানে বাকি কাজা নামাজের জন্য কি আছে, এখতিয়ার আছে, আজান দিতে পারে, নাও দিতে পারে। ইনশা আজানা ও আকামা, ঠিক আছে, ইনশা আজানা ইচ্ছা করে সে আজান দিবে, কিন্তু ও আকামা কি একামত সবগুলোর জন্য কি দিবে। লিয়াকুন আল কজা আলা হাসবিল আদা, যাতে করে কি হয়ে যায়, কজাটা আদায়ের নামাজের মতন হয়ে যায়। আদায়ের নামাজ অক্তিয়ার নামাজের মধ্যে আমরা কি করি, আজানও দেই, একামত দেই, সুতরাং কাজা নামাজের মধ্যে কি দিবে, আজানও দিবে, একামত দিবে, তাহলে দুই নামাজ কি হয়ে যাবে গা, এক ধরনের হয়ে যাবে। ওয়াইনশা ইখতাসারা আলাল ইকামাত, যদি ইচ্ছা করলে শুধু কি করতে পারে, বাকিগুলোর মধ্যে একামতের উপরে সে কি করতে পারে, ইক্তেফা সীমাবদ্ধ করতে রাখতে পারে। পারে। কয় লিআন্নাল আযান লিল ইস্তিহজার, আজান তো কিসের জন্য, মানুষকে উপস্থিত করার জন্য। ওয়াহুম হুজুর, তারা তো কি আছে এখন, এখন তারা কি আছে উপস্থিত, যে কাজা নামাজ পড়বে যারা কবরে, এরা তো কি আছে, এখন আর কি বাকিগুলার জন্য
এখন আর আজান দেওয়ার কোনো প্রয়োজন নাই। ওয়াকালা ওয়ান মুহাম্মাদিন, এই যে ইমাম মুহাম্মদ থেকে বর্ণিত আছে, মানে এরা গায়রে জোহর রাওয়াতের ইবারত, হ্যাঁ। আন্নাহু ইকিমু লিমা বাদাহা ওয়ালা ইউআজ্জিনু, বাকিগুলোর জন্য শুধু একামত দিবে, কি দিবে না? আজান, আজান দিবে না। অফিল ফাথিল কাদির, এবার দেখেন, অফিল ফাথিল কাদির কৌলুহু আন মুহাম্মাদিন ওহুয়া ফি গায়রি রাওয়ায়াতিল উসুল, কি বলে দিলেন? আল্লামা আল্লামা ইবনুল হুমাম রাহমাতুল্লাহ বললেন, ইমাম মুহাম্মদ থেকে পরবর্তী যে কলটা আছে, এই কলটা হচ্ছে কি গায়রে গায়রে রাওয়ায়াতুল উসুল, মানে গায়রে জোহাইরুর রাওয়ায়া, গায়রে, তার মানে সে কি বুঝাইলেন? ফতোয়া এই কলের উপর না, ফতোয়া কি জোহাইরুর রাওয়ায়া। তা আগের কলটা তাহলে এই কলটা হচ্ছে গায়রে জোহাইরুর রাওয়ায়া। তার মানে মাফহুম মুখালাফাত কোনটা? মাফহুমে মুখালাফাত হলো আগের কলটা হচ্ছে কি জোহাইরুর রাওয়ায়া। সুতরাং ফতোয়া কিসের উপর হবে? জোহাইরুর রাওয়ায়াতের উপর হবে। কথা মনে হয় বুঝাইতে পারলাম না, পারছি? হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ। কে আলী কাউসার ভাই, কথা বুঝাইতে পারছি? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই মাসলা তো আমাদের জেহেনে ছিল না, জেহেনে ছিল, অথচ জি আমরা না। হেদায়া কিতাবের মধ্যে পড়ছি, হ্যাঁ, হেদায়া আউয়ালের মধ্যে পড়ছি। মাসলাই নাসিয়া মানসিয়া হয়ে গেছে, মাসলাই কি হয়েছে? নাসিয়া মানসিয়া হয়ে গেছে। নাসিয়া মানসিয়া। আরেকটা গাই, অনেক সময় গাইরে জহের রায়তের উপর ফতোয়া হয়, ঠিক আছে। আরেকটা উদাহরণ আপনাদের তামরিনে রয়ে গেল, একটা তো দিলাম আমি নাকি, আরেকটা উদাহরণ কি আপনারা মোতালা করে বাই করবেন, যে কখনো কখনো ফতোয়া কিসের উপর হয়? জহেরুর রায়তের উপর হয়, রাজকল উপর শুধু হয় না, কি রাজকল দুই ধরনের, জহির। এরও রাজকল জহের রায়ত নাকি, জহেরুর রায়তের উপর কি হয়? ফতোয়া দিতে হয়। কথা কি বুঝতেছেন? আপনাদেরকে জি আলহামদুলিল্লাহ। আপনারা এই একটা মাসালা এটা খুঁজে বের করে নিয়ে তামরিন হিসেবে নিয়ে আসবেন। মুজারাআতের সূরত, আমরা বর্গা দেই না জমিন, জি এটা কিসের উপর ফতোয়া? এটা কি গায়রে জোহরের উপর ফতোয়া, নাকি জোহরের আয়াতের উপর কি ফতোয়া? মানে এই ক্ষেত্রে মাসালা কি, যে সাহেবাইন থেকে জোহরের রাওয়ায়াতের মধ্যে বর্ণিত হয়েছে, যদি মুজারাআতের মধ্যে, মানে কি বর্গার মধ্যে, জমি বর্গা দেয় না, যদি জি একদিকে জমিন থাকে আর জমিন থাকে এবং ট্রাক্টর ইত্যাদি থাকে, জমিন এবং কি জমিনওয়ালা জমিনও দিবে, আবার কি দিবে, জমিন চাষ করার জন্য কি দিবে, ট্রাক, বর্তমান ট্রাক্টর। আগে কি ছিল? আগে তো গরু ছিল, গরু দ্বারা না জমি চাষ করতে, আগে জি। নাঙ্গল গরু দিবে নাকি এগুলো দিবে? আচ্ছা, আর দ্বিতীয় দিকে থাকবে কি, যদি এরকম হয় দ্বিতীয় দিকে বীজ থাকবে এবং কামের শর্ত লাগাইবে, বুঝে নাই? দ্বিতীয় জন কি করবে, বীজ দিবে আর কি করবে, কাজ করবে। সে বীজও দিবে, ধানের বীজও দিবে, এবং ধানও কি করবে ক্ষেতের মধ্যে, সে নিজেই সব কাজ করবে, পানি দিবে, হ্যাঁ, ধান বুনবে, নিরাইবে ইত্যাদি। তো একদিকে কি জমিন আর গরু বা ট্রাক্টর, আরেকদিকে কি বীজ এবং শ্রম, বীজ এবং কে শ্রম। তাহলে জহিরুর রায়তের মধ্যে আছে এরকম মুআমালাত করা, এটা হচ্ছে বাতিল। এটা কি? বাতিল। এটা হচ্ছে বাতিল। আর ইমাম আবু ইউসুফ থেকে গায়রে জহিরুর রায়তের মধ্যে আছে, গায়রে জহিরুর মধ্যে এই কথা আছে, এই সূরতের মধ্যেও, হ্যাঁ, মুজারাওয়াত করার সুযোগ আছে, গুঞ্জায়েশ আছে। তার মানে আগের যে সূরতটা বলা হইলো, জহিরুর মধ্যে কি বললো, বাতিল বললো। আবার ইমাম আবু ইউসুফ থেকে আবার কি আছে,
গায়রের জহরাতের মধ্যে আছে কি? এটারও কি আছে? গুঞ্জায়েশ আছে। কি আছে? এই স্রোতেরও কি আছে? গুঞ্জায়েশ আছে। কয় এখানে ফতোয়া আছে জহেরুল রায়তের উপর। কিসের উপর? জহেরেও জহেরুল রায়তের উপর। আর গায়রের জহরতকে কি দেওয়া হয়েছে? এখানে ছেড়ে দেওয়া হয়েছে। যেমন নাকি আমরা হেদায়ে কিতাবের মধ্যে কিতাবুল মুজারাতের মধ্যে আমরা পড়েছিলাম, দ্বিতীয় খণ্ডে পড়ছে। আমরা পড়ছি কিতাবুল মুজারাত হেদায়েত দ্বিতীয় খণ্ডে পড়া হয়েছে। এখন তো অনেক জায়গায় জি মাদ্রাসায় পড়ায় না। আলহামদুলিল্লাহ। হুজুরদের এখন আর কি নাই, হুজুরদের সময় নাই, ছাত্রদেরও কি নাই, সময় নাই এগুলো পড়াইতে। তৃতীয় খণ্ডের মধ্যে। হেদায়ে কিতাবের মধ্যে আছে মুজারাতে কি দ্বিতীয় খণ্ডে না তৃতীয় খণ্ডে? তৃতীয় তৃতীয় খণ্ডে। খণ্ডে। হ্যাঁ হ্যাঁ তৃতীয় খণ্ডে। না, তৃতীয় খণ্ডে, তৃতীয় খণ্ডে কিতাবুল মুজারাত কোথায়? তৃতীয় তৃতীয় খণ্ডে। তৃতীয় খণ্ডে। খণ্ডে। তৃতীয় তি- খণ্ড। হ্যাঁ হ্যাঁ, তৃতীয় খণ্ডের মধ্যে আছে, হেদায়ে সালেসের মধ্যে আছে ওয়াইন কানাতিল আরদু, ঠিক আছে, ওয়াল বাকারু লি ওয়াহিদিন ওয়াল বাজরু জি। ওয়াল আমালু লিল আখার ফাহিয়া বাতিলাতুন। যদি মুজারাতের মধ্যে বীজ এবং গরু, যদি মানে বর্তমানে গরুর পরিবর্তে কি আছে? ট্রাক্টর, ঠিক না? এখন তো গরু তো অনেক জি। জায়গায় নাই, ঠিক না? মানে গরুর পরিবর্তে কি বলবো আমরা? ট্রাক্টর। মানে শর্ত লাগাইছে আপনি জমিনও দিবেন, ট্রাক্টরও দিবেন। আরেক পক্ষে শর্ত লাগাইছে, ঠিক আছে, আপনি গরু দিবেন, ট্রাক্টর দিবেন, আর আমি কি দিব? বীজ দিব আর আর আমল করব, আমি শ্রম করব, ঠিক আছে? তো বলছে যে ফাহিয়া বাতিলাতুন, এই শ্রমটা কেডা? এটা বাতিল। ও হাদাল্লাজি যাকারনাহু, যেটা আমরা উল্লেখ করলাম এ আবারটা হচ্ছে জাহিরুর রাওয়ায়া। ওয়ান আবি ইউসুফ আন্নাহু ইয়াজুজ আইজান, ইমাম আবি ইউসুফ থেকে এটাও কি আছে? বলছে এটা এটাও জায়েজ আছে, মানে এটাও কি আছে? গুঞ্জায়েশ আছে। তাহলে ফতোয়া কোন কোলের উপর হবে? কথা কয় না। এখন তো কোন কোলকে জহির আসহাবুত তারজিগণ, সাহাবে হাদাওয়ালা, হ্যাঁ, আল্লামা কুদুরি, আল্লামা ইবনুল হুমাম, আল্লামা কসেম ইবনে কুতলুবুগা কোন কোলকে কি দিলেন না? প্রাধান্য দিলেন না। তাহলে এবার কোন কোলের উপর আমাদের ফতোয়া দিতে হবে বলেন? জহেরুর জহির রাওয়াতের রায়তের মধ্যে যেটা আছে তার উপর আমাদের কি দিতে হবে? ফতোয়া দিতে হবে। আও কানা জাহিরার রাওয়ায়াতি ওয়ালাম ইরাদ্দিহু খেলাফা যাকা ফাআলাম। সাথী ভাইরা, কথা কি বুঝা আসতেছে? কথা বলেন। হ্যাঁ, জি 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 আলহামদুলিল্লাহ। আচ্ছা, বোঝা গেছে। ঠিক আছে। তাহলে এবার একটা তামরিন রইল কি? দ্বিতীয় যে মেসাল দিলাম মুজারাতের ক্ষেত্রে, নাকি? কথা কয় না। মুজারাতের ক্ষেত্রে যে দ্বিতীয় মেসাল দিলাম, ঠিক আছে, এই মেসালটা আপনারা অন্য অন্য কিতাব থেকে কি করবেন? এই মুজারাতের ক্ষেত্রে অন্য অন্য কিতাবে কোন ধরনের শব্দ ব্যবহার করছেন, ঠিক আছে, কথা কয় না, কমপক্ষে আরো অন্য হেদায় কিতাব ছাড়া অন্য তিনটা কিতাব থেকে এই মাসালা কি করবেন? বের করবেন। কোন কিতাবে আবারত কি করছে, কিরকম পেশ করছে। কথা কি বুঝলেন? জি। জি হ্যাঁ, আলহামদুলিল্লাহ। জি আচ্ছা। আলহামদুলিল্লাহ। জি এবার আমাদের দ্বিতীয় উসুল, মোটামুটি প্রথম উসুল কি আমাদের বোঝা আসছে বলেন? কথা কয় না। জি কিন্তু আল্লামা স্বামীর সরা কিন্তু এখনো পড়ি নাই, পড়ছি? কথা বলেন না। জি না, হ্যাঁ, জি না, পড়ি নাই। আমরা যেই জি বিষয়গুলো না নিয়ে আলোচনা করলাম মেসাল নিয়ে, এই মেসাল নিয়ে আল্লামা স্বামী কি করেন নাই? আলোচনা করেন নাই। আর আল্লামা স্বামী এটাও সুস্পষ্ট বলেন নাই, এটা এক নাম্বার উসুল। এটা কি এক নাম্বার উসুল? এটাও সুস্পষ্ট সরাবা মতনের মধ্যে বলেন নাই। আর ওয়ালাম মিরাজ্জিহু খেলাফা জাকা ফালাম থেকে যে দ্বিতীয় উসুল জানা গেছে, এখানে দ্বিতীয় উসুল আছে। এই দ্বিতীয় উসুল নিয়ে আল্লামা স্বামী সরার মধ্যে কিছু আলোচনা করবেন, ঠিক আছে? কথা কয় না। ওয়ালাম মিরাজ্জিহু খেলাফা জাকা ফালাম,
আল্লাহ। কিন্তু কোনো উদাহরণ পেশ করেন নাই আল্লামার সামনে, ঠিক আছে। আমরা এবার দ্বিতীয় উসুলটা বুঝি ভালো করে, যেখানে ঢুকাই কি কি বলে। দ্বিতীয় উসুল হইল কখনো কখনো ফতোয়া গায়রে জাহিরুর রায়াতের উপর হবে। কি বললাম একটু আগে জানলাম, ফতোয়া কিসের উপর হবে? হ্যাঁ, জাহিরুর রায়াতের উপর হবে। আবার ফতোয়া কি হবে কখনো? গায়রে গায়রে জাহিরুর রায়াতের উপর হবে। ভাই গায়রে জাহিরুর রায়াত কাকে বলে, এটা কি আপনাদের যেখানে বসছে? বলেন। যদি বসে থাকে জি তাহলে আলহামদুলিল্লাহ। সামনে যে আমরা এগুলো নিয়ে আলোচনা করব, এগুলো বুঝতে বুঝাইতে কি হবে? সহজ হবে। আর একটু বিস্তারিত বললে ভালো হয়। হ্যাঁ, বুঝি ইমাম নাই। মুহাম্মদের 6 কিতাব, এটা হচ্ছে জহের রেয়াত। ইমাম মোহাম্মদের জি, যে ইমাম মোহাম্মদ তো ছয়- অনেক কিতাব লেখছেন। সর্বমোট কয়টা কিতাব লেখছেন ইমাম মোহাম্মদ? হ্যাঁ, 999টি। 999টি, যে 999টি কি 999টি লেখছেন? কিতাব লেখছেন। কিতাব সমস্ত লেখছে। কিতাব কাকে হাদিয়া দিয়েছিলেন শেষ বয়সে? ইমাম শাফিকে ইমাম রাহিম। ইমাম হাদিয়া দিয়ে শাফি দিয়েছিলেন। রহমতুল্লাহ আলাইহি। এই জন্য তো ইমাম শাফি এই কিতাব পইরা তার ইজতেহাদের মধ্যে আরো কি হয়েছে? হ্যাঁ, এজাফা হয়েছে। জাফা হয়েছে। এজাফা হয়েছে। যে জহেরুর রাওয়াত বলাই হয় ইমাম মোহাম্মদের ওই নির্দিষ্ট 6 কিতাবে, কি কি বলা হয়? জহেরুর রাওয়ায়া। আর গায়রে জহেরুর রাওয়া বলা হয় ইমাম মোহাম্মদের ওই 6 কিতাব ছাড়া অন্য অন্য কিতাব, এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ অন্যান্য ছাত্রদের কিতাবগুলোকে কি বলা হয়ে থাকে? গায়ের গায়রে গায়রে জাহিদুর রেওয়ায়াত। জোহর। গায়রে জহেরুর রাওয়ায়া বলা হয়ে থাকে। এবার জেহেনে ঢুকছে? কথা কয় না জি ভাই। জি আমরা তো ইনশাল্লাহ। হেদায়া পড়ছি, কুদুরি পড়ছি, কিন্তু জহেরাত কাকে কয়, গায়রে জহেরাত কাকে কয়, অধিকাংশ ছাত্র কি নাই, এগুলো জানাও নাই। জানা নাই। উস্তাদ উস্তাদের জানা আছে কিনা আমার জানা নাই। জি কে ভাই? আমার কি নাই? জি যারা পড়ায় তাদের জানা আছে কিনা আমার কি নাই? জানা নাই। এটা আমার জানা নাই বলছি, ঠিক আছে। আমি বলি নাই যে উস্তাদরা কি, অনেক উস্তাদরাও জানে না, এই কথা কই নাই। কে জানে কি না আমার হ্যাঁ কি হ্যাঁ, নাই? জানা জানা নাই। নাই। মাসলা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, জহেরত কাকে জি বলে ইনশাল্লাহ। আর গায়রে জহেরত কাকে বলে, সামনে আমরা এই ব্যাপারে আরো বিস্তারিত কি করব, আলোচনা করব। জহেরাতের অপর নাম কি, গায়রে জহেরাতের অপর নাম কি, এগুলো নিয়ে কি হবে সামনে আরো বিস্তারিত কি হবে, আলোচনা হবে। এবার আমাদের দ্বিতীয় উসুল, কয় নাম্বার উসুল? হ্যাঁ, দ্বিতীয় উসুল। দ্বিতীয় উসুলটা দ্বিতীয় সংক্ষিপ্ত উসুল। আকারে বুঝেন। যে দ্বিতীয় উসুলের শিরোনাম আমরা পেশ করব। হ্যাঁ, গায়রে জহিরুর রায়াতের উপরে কি হবে? কখনো কখনো কি হবে, কখনো কখনো ফতোয়া গায়রে জহিরুর রায়াতের উপর হবে। এটা কখনো হবে যদি কোনো মাসালা এরকম হয় যেখানে কোনো ইল্লতের কারণে, ঠিক আছে, জহিরুর রায়াতের মাযহাবকে ছেড়ে দেওয়া হয়েছে। যেখানে কোনো কি, কোন ইল্লতের কারণে, কোন দলিলের কারণে জহিরুর রায়াতকে কি দেওয়া হয়েছে? ছেড়ে ছেড়ে দেওয়া দেওয়া হয়েছে। হয়েছে। এবং মুতাবার উলামায়ে মাযহাব অর্থাৎ আসহাবুত তারজিহগণ, কি বললাম? আসহাবুত তারজিহগণ মানে কুদরিওয়ালা, সাহেবে হেদায়াওয়ালা, আল্লামা ইবনুল হুমাম রহমতুল্লাহ আলাই, আল্লামা কুদরি, ফজল কাদের ওয়ালা, আল্লামা ফজল কাদিরের কি ছাত্র আল্লামা কাসিম ইবনে কুতলুবুগা ওয়াগাইরা জালিম। এরকম যদি আসহাবে তারজিহগণ বা মুতাবার উলামায়ে মাযহাব যদি গায়রে জহেরাতের উপর কি দেন, সরাহাতান কি দেন, কথা বলেন না, সরাহাতান কোন মাসালার ক্ষেত্রে গায়রে জহেরাতকে সরাহাতান প্রাধান্য দেন বা গায়রে জহেরাতের ফতোয়া দেন, ওই সময় মুফতিয়ে মুকাল্লিদের জন্য জরুরি। কি বললাম? মুফতিয়ে মুকাল্লিদ, কথা কি বুঝছেন? মুফতিয়ে কে?
একটা হচ্ছে মুফতি এ মুস্তাহিদ, কি বললাম? মুফতি এ মুস্তাহিদ। আসলে মুফতি এ কে? মুকাল্লিদ, মানে আমরা তার নিজেদেরকে মুফতি দাবি করে, আসলে আমরা বাস্তবে মুফতি এ মুকাল্লিদ নয়, আমরা হচ্ছে কি মুকাল্লিদে নাকেলে ফতোয়া। হ্যাঁ, মুকাল্লিদে কে? নাকেলে ফতোয়া। তো ওই ওই সময় মুফতিয়ে মুকাল্লিদের জন্য জরুরি হইল উলামায়ে মাযহাবের অনুসরণ করা, ঠিক আছে? অনুসরণ কইরা জহিরুর রেওয়াতকে ছেড়ে দেওয়া। ঠিক আছে? উলামায়ে মাযহাব যেহেতু কি দিছে, গায়রে জহরাতের ফতোয়া দিছে, তা আমাদের কিসের ফতোয়া দিতে হবে? গায়রে জহরাতের উপর কি দিতে হবে? ফতোয়া দিতে হবে। জহরাতের উপর কি দেওয়া যাবে না? ফতোয়া দেওয়া যাবে না। ঠিক আছে? এখন আমি আগেও বলছি, আবারও বলি যে এই উসুলটা আওকানা জাহিরার রাওয়ায়াতি ওয়ালাম ইরাজ্জিহু খেলাফা জাকা ফালাম থেকে কি হয়েছে? বের হয়েছে, ঠিক না? এই উসুলটা এই শেরের মাফহুম থেকে জানা গেছে। কি মাফহুম? মাফহুম তো বলছিলাম আমরা সামনে আলোচনা করব, মাফহুম কাকে বলে, মাফহুম কত প্রকার, কি কি। ঠিক আছে? মাফহুম দুই প্রকার, মাফহুমে মুখালাফাত, হ্যাঁ, মাফহুমে কি একটা আছে? মুখালাফাত আছে। মাফহুম মুখালাফাত পাঁচ প্রকার, একটা আছে মাফহুমের শর্ত। এখানে মাফহুমের শর্ত পাওয়া গেছে। সেটার মধ্যে কি শর্ত ছিল? যদি জোহরাতের ফতোয়া হবে, যদি জোহরাতের বিপরীত যদি তারা কোনো মতকে প্রাধান্য না দেন, তো এ থেকে কি বোঝা গেল? যদি আসহাবে তারজিগণ জোহরাতের বিপরীত যদি কোনো মাসালাকে প্রাধান্য দেন, তাহলে তার উপর আমাদের কি করতে হবে? আমল করতে হবে। জোহরাতকে কি দিতে হবে? ছেড়ে দিতে হবে। কোথা থেকে বোঝা গেছে? কথা বলেন না। আও কানা জাহিরার রাওয়ায়াতি জি ওয়ালাম হুজ। ইরাজ্জিহু খেলাফা যাকা ফালাম থেকে কি এই কথাটা বোঝা গেছে? আমি মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারলাম না, নাকি পারছি? জি জি বুঝেছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, জি আলহামদুলিল্লাহ। তাহলে এই শেরের মধ্যে সুস্পষ্ট ছিল যদি জোহরের উপর আমল হবে কখন? এই শর্তের সাথে, যদি মাসুদ পাওয়া যায়, অর্থাৎ ওলামায়ে মাযহাব যদি জোহরের বিপরীত কোনো মাসালাকে প্রাধান্য না দেন। যদি দেন, তাহলে জোহরের কি চলবে না? যদি দেন, তাহলে জোহরের আমল হবে না। তারাকে যেই মাসলাকে তারা প্রাধান্য দিয়েছেন তার উপরে কি হবে? আমল হবে। তাহলে কখনো কখনো যে গায়রে জোহরের উপর ফতোয়া হবে, তার উদাহরণ এবার, তার কি একটা উদাহরণ তো দেওয়া দরকার, নাকি? কথা বলেন না। ওই কিতাবে নাই, আপনি তো বলা দরকার কি আপনি? বুঝে না কথাটা। কিতাবে নাই, হ্যাঁ, আল্লামা স্বামী উদাহরণ দেন নাই, আপনি দেন কে লেগা? কি দরকার আছে? আমাদের কি এত কিছু, এত কথা শোনার কোনো প্রয়োজন আছে? সময় আছে? আমাদের ইউটিউব চালাই দেবো না? এখন রাত্র হয়ে গেছে গা, ফেসবুক চালাই দেবো না? কথা কয় না। হ্যাঁ, আর তৃতীয় যুদ্ধ লাগে যেতেছে গা, আর এখন আপনি কি আছেন এগুলো লয়ে বসে আছেন? আর যুদ্ধ নিয়ে আলোচনা করেন, কি যুগ উপযোগী আলোচনা করেন না কেন? কি সাথে ভাইরা, কথা কি বুঝতেছেন? হ্যাঁ, ঘটনা কি? কি সাথে ভাইরা, ঘটনা কি? একটু আগে দেখলাম 1 মিনিট, এখন থেকে শেষ হচ্ছে নাকি? বরকত দিতেছে নাকি সময় মধ্যে? হ্যাঁ, এই ভাই, কখনো কখনো ফতোয়া কিসের উপর হবে?